হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি কাকে নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ তার নাম হলো মঙ্গলা। সে কৃষ্ণকালী মায়ের সেবিকা হিসেবেই পরিচিত। এই মঙ্গলা মা দাবি করেন সে নাকি কৃষ্ণকালী মাকে দেখতে পান এবং অনেক ভিডিওতে দেখা যায় যে কৃষ্ণকালী মাকে সে নিজের হাতে খাইয়ে দিচ্ছে এবং নিজের মায়ের মতন ভালোবাসছে। তারপরেই এই মা ভাইরাল হয় ইউটিউব ও ফেসবুকে। এর ফলে বিভিন্ন জায়গা থেকে মা কৃষ্ণকালীকে পূজা দিতে আসেন বহু মানুষ। আর অনেকে দাবি করেন তাদের মানসা পূর্ণ হয়েছে এবং কৃষ্ণকালী মা অনেক জাগ্রত। এরপরে শোনা যায় বর্ধমান পুলিশকে যেতে হয় মা মঙ্গলার বাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু পরিস্থিতি খারাপ হলো কেন? আসলে মা মঙ্গলার বাড়িতে হামলা করে তার প্রতিবেশীরাই। আর প্রতিবেশীরা দাবি করেন মা মঙ্গলা একটি সংস্থায় কাজ করতেন, কিন্তু সেখান থেকে তাকে বার করে দেওয়া হয় এবং বহু মানুষকে ঠকিয়ে সে বহু জায়গা নিজের নামে করে নিয়েছে। এবং এটাও দাবি করেন তার বাড়িতে যখন কেউ পুজো দিতে আসতেন তার কাছ থেকে তিনি টাকা নিতেন। সবই তো বুঝলাম, এবার একটু আমার মতামত বলি। মানলাম মঙ্গলা মা ভণ্ডামি করছেন, কিন্তু কৃষ্ণকালী মায়ের কি দোষ? তার ঘর থেকে কেন সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেওয়া হলো? আর মঙ্গলা মা ভাইরাল হওয়ার পরেই সবাই তার কাছ থেকে নিজে থেকে পুজো দিতে গেছেন। কাউকে আসার জন্য সে অনুরোধ কিন্তু করেনি। যারা মঙ্গলা মাকে বিরোধিতা করেন তারা এখন আমাকে বলতে আসবেন যে আমি ভালো মন্দ বলার কে? আমি বলার কেউই না। যাদের ভালো লাগবে না তারা ভিডিও দেখবেন না তার, কিন্তু তার নামে এরকমটা বলারও কিছু নেই। আমার মঙ্গলা মাকে ভালো লাগার সবচেয়ে বড় কারণ হলো তার মধ্যে একটুখানি অহংকার নেই। আমি আজ পর্যন্ত তার মধ্যে কোনো রকমই অহংকার দেখিনি। আপনাদের ব্যক্তিগতভাবে এই মঙ্গলা মাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।